নাও। মা, কোথায় গেছিলিস তুই? মা, আমি তোমার জন্য খাবার আনতে গেছিলাম, খেয়ে নাও তুমি। কিন্তু মা, তুই এই খাবারটা কোথা থেকে এনেছিস? মা, আসলে একটা আন্টির না ব্যাগ থেকে টাকা পড়ে গেছিল। আমি গেছিলাম টাকাগুলো ফেরত দিতে। উনি তার বদলে আমাকে খাবার দিয়েছে। খুব ভালো মা, তুই খুব ভালো কাজ করেছিস। আর আমি তোকে যে সংস্কারটা দিয়েছিলাম, তুই সেই সংস্কারটাই মেনে চলছিস। আমার সাহসী মেয়ে তুই। তুই না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিস। তুই তো দুদিন ধরে কিছু খাসনি, তাই না? এই নে। না না মা, এটা তুমি খাও। এটা তুমি অসুস্থ বলে তোমার জন্য এনেছি। তো তা দেখার আগে দেখা যাবে আজকে তুমি সত্যিকার অর্থে কাকে বেশি ভালোবাসো। শয়তানকে ভালোবাসলে কিছুই করো না, আর আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখে যাও। আর যদি আমি না খাই তো কি হবে? তুমি তো অসুস্থ, তাইটা তুমি খাও। আর তাছাড়াও ওই আন্টিটা তো আমাকে ওখানেই খাইয়ে দিয়েছিল। আমি তো বুঝতেই পারছি না যে আমি এখন কি করব। তাও তো একজন ভালো মানুষ আমাদের সাহায্য করলো, কিন্তু এরপর কি হবে? পরের কথা ভেবে না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। না আছে আমাদের কাছে খাবার, না আছে টাকা পয়সা। মা, সব থেকে বেশি চিন্তা আমার তোকে নিয়ে হয় রে। তুই এত ছোট বয়সে কাজ করে খাবার জোগাড় করছিস, কিন্তু এরপর এরপর আমরা কি করব? আমার যদি এই পরিস্থিতি না হতো, আমি তো তাহলে তোর ঠিকমতো খেয়াল রাখতে পারতাম। মা, তুমি এইভাবে বলো না। ভগবান ঠিক আমাদের সাহায্য করবে। আর তুমিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। মা, যখন মানুষের খারাপ সময় আসে না, তখন ভগবানও তার পাশে থাকে না। আমি যেইটুকুনি টাকা জমিয়েছিলাম সেটা তো আমার চিকিৎসাতেই চলে গেল। এখন আমার শুধু তোকে নিয়ে চিন্তা হয়। মা, তুমি আমার একদম চিন্তা করবে না। তুমি শুধু নিজের খেয়াল রাখো আর এই খাবারটা খেয়ে নাও।